নমস্কার, নির্বাণ কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি বানাবো ফুলকপি পনির। তো এর জন্য আমি এখানে একটু জল নিয়ে নিয়েছি। গ্যাসে আমি জল বসিয়ে দিয়েছি, একটু নুন দিয়ে দিয়েছি ওর মধ্যে, দিয়ে ফুলকপিগুলোকে আমি হালকা করে ভাপিয়ে নেব। আর এখানে আমি কাজু কিশমিশ নিয়ে নিয়েছি, নিয়ে এটাকে আমি বেটে নিয়েছি। আর একটু আদা আর একটু গ্রিন চিলি আমি পেস্ট করে নিয়েছি। দেখুন ফুলকপি কিন্তু অল্প সেদ্ধ হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিয়েছি। এবার কড়াইতে আমি অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার ওর মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে আমি ফুলকপিগুলোকে দিয়ে দেব। ফুলকপিগুলোকে আমি হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না, একটু হালকা করে ভেজে নেব। এই সময় ফুলকপি না ভাপালেও হবে। এর মধ্যে আমি একটু ভাপানো মটরশুঁটি দিয়ে দিলাম। এবার ওর মধ্যে আমি আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এবার একটু হালকা নাড়াচাড়া করে নেব, সামান্য কষিয়ে নেব, খুব বেশি কষাবো না। নিয়ে এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে আমি ওর মধ্যে কাজু আর কিশমিশ বাটাটা দিয়ে দিলাম, দিয়ে আমি একটুখানি কষিয়ে নেব হালকা করে। এবার ওর মধ্যে আমি কিউব করে কেটে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। পনির আপনারা চাইলে কিন্তু একটু হালকা ভেজে দিয়ে দিতে পারেন, আমি এখানে নর্মাল পনির দিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে আমি একটু দুধ দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু আমি একটু দুধের মধ্যে জল মিশিয়ে নিয়েছি। একদম বেশি সময় লাগে না এটা রান্না করতে। এবার আমি একটু উপর থেকে জায়ফল গুঁড়ো দিয়ে দিলাম। নামানোর আগে আমি একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম উপর থেকে। কিন্তু রেডি হয়ে গেছে পনির ফুলকপি। আপনারা কিন্তু বাড়িতে একবার এভাবে বানিয়ে দেখতে পারেন। পোলাও বা লুচির সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, আর খুবই কম সময়ের মধ্যে এটা হয়ে যায়। অফিস থেকে ফিরে হাতে সময় না থাকলে এরকম একটা রেসিপি বানিয়ে নিতে পারেন। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।